হ্যালো বন্ধুরা, আজকে একটা অন্যরকম রেসিপি মাছের ডিমের মোমো। তো তার জন্য এখানে সবজি নিয়েছি বিনস কুচি, বরবটি কুচি, লাউয়ের চোখলা কুচি, লঙ্কা কুচি, আদা কুচি, গাজর কুচি। লাউয়ের চোখলা অনেকে আলু দিয়ে ভাজা খেতে ভালোই বাসেন, আমরাও খুব ভালো খাই। তো আর এখানে এক্সপেরিমেন্টের জন্য এটা একটু নিলাম। তো আর যেটা বাকি রইল মেইন, সেটা হচ্ছে কি মাছের ডিম ছোটো বড়া ভেজে ছোটো ছোটো টুকরো করে রেখেছি। এবার সব সবজিগুলোকে একটা কড়াইতে জল বসিয়ে সেগুলো সামান্য লবণ দিয়ে সিদ্ধ করে নেব। লবণটা এখানে পরিমাণ মতনই লাগবে, স্টাফিংয়ের পরিমাণে। তো লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। তো এটা সিদ্ধ হতে হতে এবার আমরা ওদিকে ময়দাটা মেখে নেব এবং ডিমগুলোকে হাতে গুঁড়ো করে নেব। তো আমাদের এটা সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে ওই গুঁড়ো করা ডিমগুলোর সাথে মেখে নেব। আর ওইদিকে এটা করতে করতে ওই গ্যাসে জল বসিয়ে দিয়েছি। ওই জলটার মধ্যে স্টিমের জন্য ওটা হবে, রেডি হবে। তো এখানে সবজিগুলো ডিমের মধ্যে ঢেলে দিলাম। এবার এটাকে ভালো করে মেখে নিতে হবে। আর মশলা হিসেবে শুধুমাত্র গরম মশলা। মোমো তো সাধারণত চিকেনের বা ভেজ হয়েই থাকে, কিন্তু তাতে পেঁয়াজ রসুন মাস্ট। তো এইটা হচ্ছে গিয়ে যারা পেঁয়াজ রসুন খান না তাদের জন্য পারফেক্ট একটা রেসিপি। ঝামেলা নেই, মশলাপাতি বেশি নেই, বিশাল কিছু সরঞ্জাম নেই, জাস্ট কাটাটাই যেটুকু। এবার আমরা একটা লুচির মতন বেলে নেব। ময়দার ডোগুলোকে বেলে নিয়ে তার মধ্যে পুর ভরে এবার মোমোর ভাজটা করতে হবে। আমি সেরকমভাবে ভাজটা করতে পারি না, তাও চেষ্টা করি যতটা সম্ভব হয়। দোকানেরগুলো একটু বেশিই সুন্দর হয়, তবে আমার মনে হয় যে বাইরের খাবারের থেকে ঘরের খাবারটা বেশি টেস্টি। তো এখানে স্টিমের জন্য যে আমরা এখানে ঝাঁঝরি থালা ব্যবহার করছি, তো তার মধ্যে অয়েল ব্রাশ করে মোমোগুলোকে একটু গ্যাপ করে করে সাজিয়ে নেব। আমাদের এটা সাজানো হয়ে গেছে। এবার এটাকে সসপ্যানের উপর বসিয়ে ঢেকে দেবো মিনিট 5 জন্য। এটা হতে হতে আমরা পরের সেটের যেটুকু বাকি ছিল ওইটুকুও করে নেব। এবার 5 মিনিট হয়ে গেছে। এবার এটাকে একটুখানি উল্টে দিতে হবে। একটা চামচের সাহায্যে উল্টে দেওয়া যায়। আমাদের যেহেতু অয়েল ব্রাশিংটা একটু পরিমাণে কম হয়ে গেছে, তার জন্য একটু লেগে যাচ্ছে, যার জন্য হাতে করতে হচ্ছে। এক চামচ দিয়ে হালকা করে তুলে নিয়ে হাতে করছে। বাবা, হাত তো না যেন ইস্পাত। তো এইভাবে এইটা আরও 5 মিনিট এরকমভাবে ঢাকা থাকবে। তারপর নেক্সট যেটুকু বাকি থাকবে ওই কটা এরকমভাবে দিয়ে একইভাবে সবগুলো করে নেব। হঠাৎ করে বাড়িতে আত্মীয় স্বজন এলে এটা একটা খুব ভালো রেসিপি টিফিনের জন্য। খুব তাড়াতাড়ি, খুব সহজ পদ্ধতিতে আরামসেই হয়ে যায় এবং খুব টেস্টি খেতে হয়। এখানে আমাদের সেকেন্ড লটেরটা হয়ে গেছে। তো এগুলোকে আমরা বসিয়ে দেবো। আর ফার্স্ট লটেরগুলো দেখতে পাচ্ছেন হয়ে গেছে। এবার এগুলোকে আমরা তুলে নেব। যখন এগুলো ফুলে উঠবে মোমোগুলো, তখন বুঝবেন যেটা হয়ে গেছে। আমাদের এটা কমপ্লিট। এবার সার্ভ করার পালা। আজকের মতো টাটা।